হযরত মাওলানা মুহাদ্দিস হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا
सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। যাত্রাবাড়ি সকল আড়তদার ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজ মাহফিল ও হালকা জিকির 25শে জানুয়ারি 2025। সভাপতি আলহাজ মোহাম্মদ আরশাদ আলী আশু সাহেব, প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহু শাইখে চরমনাই। আমার আগে বয়ান করেছেন হযরতুল আল্লামা মুফাজ্জল হোসেন দামাত বারাকাতুহু, নাজমে তালিমাত জামি ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসা এবং আরো অনেক দেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম বয়ান করেছেন। মরেলগঞ্জের হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু বয়ান করেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, লেখার দ্বারা, বলার দ্বারা, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমিন। আজকের প্রধান যিনি আলোচক কিছুক্ষণ পরেই আসবেন। মূল ফসল ফলাবার আগে, বীজ রোপণ করার আগে আগাছা দূর করা লাগে। আমরা বয়ান করি না, আমরা আগাছা দূর করি, মাঠের পরিবেশ সুন্দর করি, এরপরে বীজ রোপণ করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন, যাদের বয়ান শুনলে কলবের মধ্যে আখিরাতের ফসলের বীজ উৎপাদন হয়। আমাদের বয়ানের চিন্তাও করা যাবে না, নিজেই ঠিক মতো চলি না, অন্যকে কি বয়ান করব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না এ বিষয়ে অন্যকে কিছু বলিও না। নিজে নামাজ যদি ঠিক মতো না পড়ি, অন্যকে নামাজের বয়ান করতে নিষেধ, আর করলেও এর দ্বারা ফায়দা হবে না। নিজে যদি পর্দা ঠিক মতো না করি, অন্যকে পর্দার বয়ান করা যাবে ঠিক, কিন্তু এর দ্বারা আসর হবে না। বয়ান তো কোরআন হাদিসের সব একই বয়ান, কি সব বয়ান কি আলাদা? কোরআন হাদিসের 114 সূরার থেকেই বয়ান, আয়াত এই থেকেই পড়বে, আলাদা বানায় পড়বে না। কিন্তু এরপরও দেখা যায় এক একজনের বয়ানের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের বয়ান মানুষের রূহের জন্য খোরাক। এখন আমরা রূহই চিনি না, তো খোরাক কি? চিনার মতো মানুষ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে স্থায়ী শান্তির ঠিকানা দিব, জান্নাতুল মাওয়া। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহ তোমাদের মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবে। আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে, মানুষের কাছেও মর্যাদা বাড়বে। দুনিয়াতে আমরা যা কিছুই করি মর্যাদা, সম্মান বাড়ানোর জন্য, কিন্তু সম্মানটা দিবেন কে? আমরা আল্লাহ থেকে নিতে চাই না, নিজে ভিন্ন দিক থেকে নিতে চাই। এ কারণে মাঝে মাঝে